কিরে বলো। ঘরের মেয়ে কিরকম লাগছে? খুব ভালো। আজকে আমার ফার্স্ট ডে, মানে ফার্স্ট ডে মানে হ্যাঁ, কিসের ফার্স্ট ডে? আর মহুয়াতে ফার্স্ট ডে। তাই তুই এর আগে তো শুটিং হয়নি? না, আমার সব সিন একই দিনে রাখা হয়েছে বিকজ আমার তো ও। ডিফারেন্ট লোকেশনে নেই না, আমার সব তোমার scene বাড়ি বাড়িতেই। তোমার বাড়ি মানে আমি বাড়ি থেকে বেরোইনি, বাড়ি থেকে ঘর মেয়ে একদম মানে যত বর scene- সারাক্ষণ বরের সাথে থাকে। আজকে যত সিন আজকে এখানেই হবে, সকাল থেকে রাত। কি ভালো ভাই। আজকে আমার হচ্ছে মোস্ট প্রবাবলি 7 নম্বর কি 8 নম্বর দিন হবে, আমার আরেকদিন বাকি। প্রচুর লোকেশন এসেছি। দিদি না, বোনের সাথে সাথে দায়িত্ব নিয়ে তো যেতে হবে, পড়াশোনা শেখানো থেকে সবকিছু করাতে হবে, এরকম একটা ব্যাপার। আমার যদিও চেঞ্জ হয়ে গেছে, এখন আমি কুর্তি পরে আছি, আমার শুট হয়ে গেছে, দুটো সিন ছিল, তার মধ্যে একটা হয়েছে, একটা হবে না আজকে, মানে আবার আরেকদিন। ও তাহলে কি ভালো। আমার তো রোজ শুটিং এ আসতে ভালো লাগে, আমার একই দিনে এতগুলো সিন না করিয়ে যদি রোজ ছোট ছোট ছোট, আমি এটা বলছি না যে আমার পার ডে বাড়ুক এই জন্য, বাট আমি আচ্ছা। ওই আর কি মানে নিজের জন্য মানে স্যাটিসফ্যাকশন, ভালো মানে কাজ করতে ভালো লাগে, তাই তো? হ্যাঁ, এটা সবারই ভালো লাগে, কাজ করতে সবার ভালো লাগে। তা আমি এক্সপেক্ট করিনি ওরা আমার একদিনে কখনো পড়বে। হ্যাঁ, বিকজ আমাদের একই লোকেশনে হ্যাঁ। ছিল না, তো আমার এক্স্যাক্টলি, মানে আমি ভেবেছিলাম ওর একটা পুরো টোটালি ডিফারেন্ট জায়গার ক্যারেক্টার, আমি ভেবেছিলাম যে ওর আর আমার একদিনও দেখা হবে না। আজকে যখন ঢোকার সময় মেকআপ ভ্যানের বাইরে তিনজনের নাম দেখলাম, অঙ্কিতা, দেবলীনা, অলকা, আচ্ছা তার মানে আজকে অলকা আছে। বলতে বলতে আমি জাস্ট রেডি হয়ে বেরিয়েছি, দেখলাম অলকা একটা কর্নারে গুটি শুটি মেরে এরকম বসে আছে, দেখা হয়ে গেছে। আমার বরের সাথে তুই সিন করে নিয়েছিস আমার আগে, তাই না? সিনের বর বল, সিনের বর। হ্যাঁ, আমার সিনের বরের। হ্যাঁ হ্যাঁ, তোমার সিনের বরের সাথে আমার তিনটে সিন হয়ে গেছে, আরো একটা বোধহয় বাকি আছে। আমার এই সিনের পর আমার ছোটবেলার সময় আমার তোর নানা crush ছিল? প্রচন্ড। আমি জানি আমি জানি, কি লাকি মানে যে ওর ক্রাশ ছিল, তার সাথে ও হচ্ছে বড় বউয়ের আবার দাদা বলছে। ভালো না, ঠিক আছে, খুবই ভালো। তো দাদাই তো। জানি তো, কিন্তু ক্রাশকে দাদা বলতে আমি কি কখনো ঋত্বিক রোশনকে দাদা বলতে পারবো? তারও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে। হ্যাঁ ভালো, বাট ক্রাশ থাকা ভালো, খুবই ভালো। কেমন লাগছে বলতো সাজুগুজু করে অন্যরকম? ঘরে সাজিস এরকম? মাঝে মাঝে পুজোর সময়। এরকম একদম এরকম? এরকম না, তখন আর একটু বেশি গান। একটু মডার্ন, একটু মডার্ন টাচ থাকে। এখন যেমন মনে হচ্ছে ভাই ঘরোয়া বউ একদম। যাই হোক, আমাদের হচ্ছে হ্যাঁ দাদা পেয়েছেন, ওর ডেলিভারি আসছে, সকাল থেকে কথা বলে যাচ্ছে। তো আমাদের যে গুনগুন মহুয়া রায় চৌধুরীর যে মুভি রানাদার প্রোডাকশনে, কি হচ্ছে তো রানাদার প্রোডাকশনে শুট হচ্ছে, সেটাতে আজকে হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট ডে। আবার হচ্ছে আর একটা দুটো দিন বাকি রয়েছে। যাই হোক, অনেকগুলো দিন করে এসেছি, আজকে সে দেখা হয়ে গেছে। তো মুভি রিলিজের পরে সবাই দেখো, আমি একটু একসাথে যাবো তো যখন প্রিমিয়ারে, ঠিক আছে একসাথে যাবো। হ্যাঁ আমরা লুক সেটের পর একসাথে গিলতে গেছি। সিরিয়াসলি, যেদিন প্রথম যেদিন লুক সেট হয়েছে, আমি বেরোচ্ছিলাম, তুই ঢুকছিলি না? তুই বেরোচ্ছিলি, আমি ঢুকছি, কিছু ব্যাপার ছিল না? না আমার হয়ে গেছে, তুই ঢুকেছিস। হ্যাঁ, তখনও বললো যে তুই কি যাবি, আমি বলছি কোথায় যাবো, বলছি চল খেতে যাই। আমি একটু ওয়েট করে গেলাম, তারপর ওরও হয়ে গেল, তারপর একসাথে খেতে গেছিলাম আমরা। যাই হোক, তো প্রিমিয়ারে একসাথেই যাবো, বেশ মজা হবে ব্যাপারটা। আমরা আর প্ল্যান করে যাবো কি করবো। মুভিতে তোমার দুটো গান আছে, সেটা জানিস তো? হ্যাঁ, সেটা তো। গাওয়া হয়ে গেছে, জানিস তো? কিন্তু রেকর্ডিং এ ছিলাম তোর সাথে। না, ওর পরে আমি আবার গিয়েছি একবার। ও আচ্ছা। ওটা ফাইনাল রেকর্ডিং ছিল না, ওই দিনকে এত মিডিয়া ছিল, আমি পুরো প্রেসারে পড়ে গেছিলাম। একটু তখন হয়ে ঘেটে গেছিল গেছিলাম, প্রথম তখন একটু দিন। ঝামেলাও ছিল, মানে অনেক ঝামেলা ছিল। তারপরে আমি আবার গিয়েছি, গানটা ফাইনাল হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, আমাদের এখানে যেন সিনিয়র ক্যারেক্টার মানে লোকাদা, যে আমাদের বাবা, মানে আমার বাবা হচ্ছে, তো লোকাদা আরও অনেকে যারা ছিল, প্রত্যেকে গানটার খুব প্রশংসা করেছে। তো আমি চাইছি মুভিটা যখন রিলিজ হবে, আমরা বলছি, আগে থেকেই বলছি, দেখো সবাই, আর দেখে জানিও কেমন লাগবে, এই হচ্ছে ব্যাপার। চল এবার আমি বাড়ি যাবো, তুমি শুট করো, শোনা। ওকে, টাটা। টাটা।